আসতেছি জামার লম্বা নিমে আমাদের জামার লম্বা আছে 42, তার থেকে আমরা 2 ইঞ্চি বেশি নিমে মানে জামার যা লম্বা তার থেকে 2 ইঞ্চি বেশি লম্বা মাপটা। আর এই চড়ার মাপটা গেরের 2 ভাগের 1 ভাগ, গের 26, 26 এর 2 ভাগ করলে হলো 13, আর 1 ইঞ্চি হলো সেলাইয়ের জন্য 14। ঠিক আছে, এইগুলো গেরের মাপটা আগে নি, চড়ার মাপটা দাগ দিয়ে নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, তারপর আমরা কাঁধের মাপ নিই। তারপর কাঁধের মাপটা নিই। কাঁধ আছে কত আমাদের? 12, 12 অর্ধেক 6। তারপরে কিনে বেশি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি। তারপরে আমরা মোহরার মাপটা দিই। ঠিক আছে, তাহলে মোহরার মাপটা যেমন আমরা 6.5, কাজ যত মোহরাটা আমরা তত দিন 6.5। হ্যাঁ, আমরা শেষ তো লম্বা দিন 14, ফাড়ার লম্বা দিন 20। ঠিক আছে, এই পাশে ঠিক একই দাগটা দেনে 6.5, 14, 20। তারপরে আমরা এই দাগগুলি সুন্দর করে ওই দাগের সাথে টান দিয়ে আমরা মিশাই দিই। ঠিক আছে, তারপরে আমরা এটাও আমরা মোহরার যে দাগটা দিচ্ছি এই দাগটা আমরা এইভাবে মিশিয়ে দিই। তারপর আমরা একটা মোহরা শেপ দিই, যেহেতু আমাদের এই শেপটা যা সুন্দর যখন না হইব তখন আমরা এইভাবে 3 দাগ দিন একটা, এইভাবে 3 দাগ দিন একটা, আর এইভাবে 1 ইঞ্চি দিন। ঠিক আছে, মানে এই 3 থেকে এই 1 আসুন, এই আবার এই 1 থেকে আমি 3 যাম, তাহলে এই যে সুন্দর একটা শেপ হইলো। ঠিক না? তারপর আমরা পুট করা নিই। পুট করা কমন হলো 2.5 ইঞ্চি। তারপরে একটু কম বেশি করা যায় পছন্দ অনুযায়ী। আর সামনের গলা দিম আমরা 5 ইঞ্চি। এটাও কম বেশি করা যায় যার পছন্দ, যে বেশি বড় করা দেয় তার একটু বেশি নিব 5-6, আর যে ছোট দেয়। আর পিছনের গলা দিম আমরা 3 ইঞ্চি। আমরা একই সাথে 8 করে নিলাম। হ্যাঁ, এই সব কিছুই একটু, যদি কেরকম রাউন্ড শেপ দিতে না পারে তাহলে এমনি 2, এইভাবে 2, আর এইভাবে হলো 1। এই 2 আর 1 সুন্দর করে মিশিয়ে এইভাবে টান দিলে একটা রাউন্ড শেপ হয়ে যায়। আর এইখান থেকে আমাদের কাঁধে যেমন ঢাল হয় না, এখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিতে নিই। এইটারে আমরা এই কাঁধ থেকে এই 1/2 ইঞ্চি বরাবর সুন্দর একটা দাগ দিয়ে নিই। এটা দিলে হয়, না দিলে হয়। এখন আমরা বডি নিই। আমাদের বডি এখানে আছে কত? 36। 36 এর 4 ভাগ করলে ছিল, যখন আমরা কে বাঘটা না বুঝুম তখন এইভাবে 36 পর্যন্ত আমরা এই যে 4 ভাগ দিই। না, এই যে পিতাদের এই যে এই স্টিলারিটা 36, আমরা 36 সংখ্যা যারা কাজ করুন তারা তো অবশ্যই বুঝুন। এইভাবে দাগ দিয়ে এই যে 4টে বাস, তাহলে এখানে কয়টা পাট হলো? 1, 2, 3, 4, তাহলে 4 ভাগ হলো। তারপরে আমরা একটু সুন্দর করে বাস দিয়ে দেখুন কত দাগ থাকছে? 9। তাহলে 36 কে 4 ভাগ করলে হলো 9। ঠিক আছে, 9। আর সেলাইয়ের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নিতে হইব, না ছাড়া কিন্তু হইব না। যারা নতুন আছে তারা 1.5 ইঞ্চি বেশি নেবে বা 2 ইঞ্চি বেশি নেবে। যারা কাজ করতে কম পয়সা তাদের তখন 1 ইঞ্চি নিলে বেশি হয়ে যায়। যেহেতু আমাদের বডি এই জায়গায় 9 আছে, কিন্তু শেষের এই জায়গাটা, পেটের এই জায়গাটা, শেষ বা পেটের এই জায়গাটা আমাকে 8 হবে, মানে বডি থেকে 1 ইঞ্চি কম। তাহলে ওই জায়গায় 9 থাকলে আমাকে এই জায়গা 8। এটা হলো যার যার পছন্দ অনুযায়ী। হ্যাঁ, আর এই আমরা ফাড়ার লম্বা বিয়েছি দেখে এই কোমর, সরি বডি আর কোমর এক সমান হবো। আমরা বডিতে কত ধরছি? 36 4 ভাগ করে 9 ধরছি। এখানে 9, আবার এইখানেও 9 হবো। হ্যাঁ, এই হলো 9, এখানে 9, এইখানেও 9। ঠিক আছে, আমরা এই 9 এর সাথে এই 9 এর দাগ দিই, আর সাথে এই যে বাড়তির সাথে বাড়তি দাগ দিয়ে আমরা কিন্তু আগেই দাগটা দিয়ে নিয়েছিলাম।
মানে গেরের চড়ার মাপটা আমরা আগে দাগতে নিচ্ছি। এখান থেকে আমরা গেরের মাপটা সমান করে আর কি মিশিয়ে দিতেছি, ঠিক আছে। আর এইখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ধরে রাখবো আর কি। এটা মাছ বরাবর আমাদের কিন্তু জামা আট করা কমপ্লিট, ঠিক আছে। এটা হলো আমাদের জামা আট করা কমপ্লিট। এখন আমি টাইটে ঠিক করে টাইটে ধাইতেছি। প্রথমে কিন্তু আমরা জামা পিছন গলাটা এইভাবে কাটবো, হ্যাঁ। আমরা যে পাশে একটু ডাল কাটছিলাম না, এই পাশে এইভাবে একটু ডাল কাটতে হবে। মানে সবসময় কিন্তু আমরা নিজেরা করুন, কখনো কিন্তু জামা টান দিয়ে আট করার পর জামা টান দিয়ে কিন্তু কাটুন না, হ্যাঁ। তার কিন্তু তার সুন্দর হইব না। দেখুন আমরা যে কাটতেছে, আমরা কিন্তু এইখান থেকে হাতার অংশটা ধরে নেব, হ্যাঁ। যেহেতু আমাদের এই কাপড়ের হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া নাই, যা আছে আমরা তাই ধরে নেব। আমাদের এটা কমপ্লিট। কারণ আমরা এই যে এখানে আমাদের কারারের লম্বাটা এই যে এখানে একটা চিহ্ন দিয়ে নিয়ে এটা এটা কিন্তু সবাই মনে রাখতে হবে। আর এই জায়গাটা ঠিক এইভাবে চিহ্নটা, আবার এই জায়গাটা ঠিক এইভাবে একটা চিহ্ন দিয়ে নেবে। চিহ্ন দেওয়ার পরে এখন আমরা ভিতর থেকে এই যে একটা অংশ টানে এনে পরে আমরা এই অংশটারে আমরা এখন আট করে নেব। এই যে সামনের গলাটা কাটতেছি, হ্যাঁ, ঠিক আছে। এই যে জামা আমাদের এটা কাটা কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা এইটুকু দেই, যেহেতু আমাদের কাপড় আর নাই, আমরা এখান থেকে একটা হাতা বের করি, ঠিক আছে। এখানে আমরা দেখবো যে কাপড় কতটুকু আছে। এখানে আমাদের লম্বা 8 আছে, কিন্তু আমাদের এখানে টিকবো কিন্তু 6, কারণ 2 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য বেশি নিতে হয়। তাহলে এটা হাতে আমাদের উপর অংশ, এটা মুহুরি অংশ। মুহুরি আমাদের আছিল 12 অর্ধেক কত 6, আর 1 ইঞ্চির সেলাই আমরা জামা মোহরা নিছি কত 6.5, ঠিক না। এই যে 6.5 আর সেলাইয়ের জন্য হলো আরো 2 ইঞ্চি বেশি নিচ্ছে। তাহলে এইভাবে যেহেতু আমরা আমরা এইভাবে একটা 8 দিয়ে নিছি, ঠিক আছে। মানে মোহরা যা থাকবো তার থেকে 2 ইঞ্চি বেশি, হ্যাঁ, 2 ইঞ্চি বেশি নিছি। তারপর আমাদের জামার এই যে হাতের এই জায়গা থেকে 3 ধরুম আর কি, এখান থেকে 3, আর এই পাশ থেকে আমি কিন্তু এমনি 8 করে দেখাইতেছি, যেখানে তুমি চিন্তা করতে হবে এখানে কাপড় আছে, ঠিক আছে। 3 আমরা এই 3 আর এই 3 আর কি এভাবে মিলাই দিই, হ্যাঁ। আর এইখান থেকে এখানে এইভাবেই করে দিই, জোড়া করবো আর কি। জোড়া দিয়ে নিতে পারি। ডান কত সহজ নিয়মে যে একটা হাতা, ছোট্ট একটা হাতাই নিয়ে যায়। কারণ আমাদের হাতা কাটা শেষ, ইয়েও কাটা শেষ। এখন আমরা একটা গলা কাটুন আর কি, হ্যাঁ। এই যে গলার পটিটা কাটুন দেখি আর কি। এটা আমাদের যে গলা বলি না, এটা আমার সামনের গলাটা, ঠিক আছে।
তাহলে এই যে দুইটা গলা আমি একসাথে মিশে একটু 1/2 ইঞ্চি পরিমাণ সরে নিতেছি, যে এই পাশটা সরে দিবো। এই যে বুঝছেন এটা, পরে এখান থেকে আর 1.5 ইঞ্চি পরিমাণটা একটু সরা করে এই যে নিতেছি। মানে পিছানোটা 1/2 ইঞ্চি পরিমাণে 1/2 ইঞ্চি পরিমাণে এটা নিলাম বেশি, দেখছেন আবার 1.5 ইঞ্চি পরিমাণে আবার এইভাবে। তাহলে আমাদের কিন্তু জামা পুরো কমপ্লিট। এই যে আমাদের কলার কাপড়, এই যে আমাদের হাতার কাপড়, এই যে আমাদের কামিজ, তাহলে আমাদের পুরোটা কমপ্লিট। এটা আবার পরের একটা ভিডিওতে সেলাই করে দেন।